হেঁটেছো কত এই হাতটি ধরে। আষাঢ়ের পরন্ত বিকেলে তুলাতলির জলের বুকে ভেসে চলছে আমাদের ট্রলারখানি। যদিও এটি কোনো ভ্রমণ বা পর্যটনের জন্য ট্রলার নয়, এটি হচ্ছে খেয়া পারাপারের ট্রলার। আর বাকেরগঞ্জের সবচেয়ে নয়ন অভিরাম দৃশ্য এই তুলাতলি নদী, যা বর্ষাকালে পুরা যৌবনের রূপ ধারণ করে। সেই যৌবনার রূপ দেখতেই সপরিবারই আমরা নেমেছিলাম এই নদীর জলে ভেসে চলতে। সাথে ছিল আমার স্ত্রী এবং 2 ছেলে। তাই পর্যটক নৌকা না হোক, আমরা যাত্রীবাহী ট্রলারে করেই এপার থেকে ওপার গেলাম আর আষাঢ় মাসে নদীর এই সৌন্দর্য উপভোগ করলাম। প্রিয় দর্শক, এখানে আসলে আপনার সেই টাঙ্গুয়ার হাওর বলুন আর বিদেশ বলুন, কোথাওই যেতে হবে না, যেখানে অপরূপ সৌন্দর্য আপনাকে হাতছানি দিয়ে বারবার ডাকবে। এ যেন মায়াময় এক প্রশান্তির জায়গা। আকাশে মেঘ, নদী আর প্রকৃতির সবুজ ঘেরা সব কিছু মিলিয়ে এক অনন্য অপার্থিব সৌন্দর্য ঘিরে রেখেছে চারিপাশ। বিজলি চমকানোর ভয়ে লুকেছো মাথা এই বুকে। বাংলার নদীপাড়ের মানুষের প্রতিদিনের লড়াই জীবন এবং জীবিকার। কর্মে ফেরা মানুষ অথবা নদী থেকে জীবিকা আহরণ করা, তাদের এই নদীর সাথেই যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। আর হাজার বছর ধরেই এই অঞ্চলে, বিশেষ করে বরিশাল অঞ্চলটি নদী বেষ্টিত, যেখানের মানুষের জন্ম থেকেই নদীর সাথে অন্য রকমের এক সখ্যতা গড়ে ওঠে। আর সেই সখ্যতা থেকেই নদীর ভেতরেই তাদের জীবন জীবিকা, রুজি সব কিছুই যেন নির্ভর করে নদী, মাটি আর প্রকৃতির উপর। জানি না এখন কোথায় আছো, কেমন আছো। ঢেউয়ের তালে দুলে দুলে আমরা আবারও পাড়ি দিচ্ছি তুলাতুলি নদীর এপার আর ওপার। এ যেন এক অনন্য, অন্য রকমের ভেসে চলা, যেখানে ছিল আনন্দ, রোমাঞ্চ আর সামান্য ভয়। একটু ভয় ছিল বাচ্চাদের নিয়ে, কারণ ওরা সাঁতার জানে না। যদিও আমরা নদীতে সাঁতার কেটে আমাদের শৈশব কেটেছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু এই যে কলসকাঠির খেয়াঘাট ঠিক তীরে এসে পড়েছি। আমাদের প্রতিদিনই এখানে যাওয়া আসা হয়। বিশেষ করে আমরা সাহেবগঞ্জ গেলে কিন্তু কলসকাঠি খেয়াঘাটে একটু উঁকি মারি, যেখানের সৌন্দর্য কখনোই ফুরায় না, বা সৌন্দর্যের আকর্ষণ আমাদেরকে সবসময় এখানে কাছে টানে। তাই বর্ষায় বৃষ্টি ভেজা এক অপরূপ স্নিগ্ধ সৌন্দর্য হৃদয়কে নাড়িয়ে দেয়, যা হৃদয়ের মাঝে মেখে থাকে এবং মনকে প্রশান্তি এনে দেয়। আর এই প্রশান্তি যেন আপনাকে সুস্থ এবং সতেজ করে তুলতে সাহায্য করে। তাই প্রকৃতির পাশে ছুটে যান, বা প্রকৃতির মাঝে কিছুটা সময় হলেও প্রতিদিন কাটাবেন, দেখবেন আপনার মন ভালো লাগবে। আমাদের নদীর পারাপার শেষ হলো, এবার আমরা একটু ভেরিবাদটা ঘুরে দেখব। এখানে বাতাসের যে ছন্দ, আর সেই ছন্দ এসে মিশেছে কলা গাছের পাতায়, যেখানে এক মায়াময় প্রেমের তৈরি হয়েছে। আর চোখে পড়ল বর্ষাকালের চালতা গাছ, যা গ্রামের মানুষের কাছে খুব প্রিয় একটি খাবার। ছুটে চলা ভেড়ার পাল যেন যান্ত্রিকতার মাঝে এক টুকরো মরুভূমির ছোঁয়া। খুব ভালো লেগেছে। এরপরে আমরা আস্তে আস্তে হেঁটে পুরো ভেরিবাদটি ঘুরে আসলাম, যেখানে যতই হাঁটবেন ততই ভালো লাগবে। আরও অল্প কিছু প্রকৃতিপ্রেমী মানুষ এখানে এসেছে হেঁটে হেঁটে এই পথ, এই বাতাস গায়ে মাখাতে এবং নদীর ঢেউ উপভোগ করতে। আর আমার ছেলে দুটি তার বিকল্প নাই, একটু দুষ্টামি করে করে ওরা গাছের পাতা ছিঁড়ছে। সূর্য প্রায় অস্ত যাচ্ছে, তাই ফিরতে হবে আমাদেরও নীড়ে। তাই ধীরে ধীরে এগিয়ে চললাম আপন বাড়ির দিকে। এখন আর এখানে থাকা যাবে না, কারণ সন্ধ্যা হলেই আমাদের এখানে অনেকটা নীরব নিস্তব্ধ হয়ে পড়ে, কারণ এই এলাকাটা নদীর তীরবর্তী, তো যেহেতু এখানে অতটা নিরাপত্তা এখনও গড়ে ওঠেনি। তো চারদিকে ঘুরে ফিরে দেখে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।